দর্শক এই মুহূর্তে যেতে চাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নাগরিক কমিটির অভিযোগের কথা রয়েছে। সেখানে শহীদ পরিবারের পক্ষ থেকে আমাদের সহকর্মী মিল্টন আনোয়ার যুক্ত হয়েছেন আমাদের সাথে। আমরা তার কাছ থেকে বিষয়ে বিস্তারিত জানব। মিল্টন, কি খবর রয়েছে এই বিষয়ে আপনার কাছে এই মুহূর্তে? তানিয়া, এরই মধ্যে আপনি যেমনটি বলছিলেন যে শহীদ পরিবারের পক্ষ থেকে জাতীয় নাগরিক কমিটি তারা অভিযোগ দায়ের করবে বলে আজকে কর্মসূচি দিয়েছিল এবং তারা কিন্তু বেলা 12টায় তারা এসেছেন এবং তারা অভিযোগ দায়ের করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এবং শহীদ পরিবারের পক্ষ থেকে একাধিক শহীদের পক্ষ থেকে বেশ কয়েকটি অভিযোগ তারা দায়ের করেছেন এবং তারা যেটি বলার যেই অভিযোগগুলো দায়ের করেছেন সেই অভিযোগগুলোর মধ্যে যেমন খুন আছে, খুন এবং পুলিশের গুলিতে আহতদের করবার যেই অভিযোগ সেই অভিযোগ আছে। এবং আপনি জানেন যে এরই মধ্যে এই ট্রাইব্যুনালে গুম হওয়ার যে অভিযোগ সেটিও এই ট্রাইব্যুনালে বিচার করবার যেই আইনি সংশোধন করবার প্রক্রিয়া সেটিও শুরু হয়েছে। তো কিন্তু এর মধ্যে আমরা কথা বলেছি জাতীয় নাগরিক কমিটির কয়েকজনের সঙ্গে। তারা বলেছেন যে এই প্রথমবারের মতো নাগরিক কমিটি বা কোনো সংস্থা শহীদ পরিবারের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাইয়ের যে গণঅভ্যুত্থান সেই অভ্যুত্থানের কারণে অভিযোগ দায়ের করেছিল। এর আগে গতকাল পর্যন্ত 51টি অভিযোগ দায়ের করা হয়েছিল ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং সেই 51টি অভিযোগ যারা দায়ের করেছিলেন তারা প্রত্যেকেই ছিলেন যারা ক্ষতিগ্রস্ত অর্থাৎ যারা নিহত হয়েছেন তাদের পরিবারের সদস্য। এই প্রথম জাতীয় কমিটির তরফ থেকে সম্মিলিতভাবে একটি অভিযোগ দায়ের করা হলো এবং কিছুক্ষণের মধ্যে হয়তো ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি এই বিষয়ে আমাদেরকে ট্রাইব্যুনালের যে বক্তব্য সেই বক্তব্য জানাবেন এবং এরপরে নাগরিক কমিটিতে কমিটির যারা এসেছেন এই অভিযোগ জানাতে এবং শহীদ পরিবারে যারা এসেছেন তারাও প্রতিক্রিয়া জানাবেন। তানিয়া, অসংখ্য ধন্যবাদ মিল্টন আনোয়ার। নিশ্চয়ই আমরা ফিরবো আবারও।